পৃথিবীর সৃষ্টি বিস্তারিত ও শয়তানের ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রথম পর্বে আমরা জেনেছিলাম সর্বপ্রথম সৃষ্টি ছিল কলম, আরশ ছিল পানির উপর এবং 6 সময়কালে আকাশ ও পৃথিবী সৃষ্টি হয়েছে। আজকের পর্বে আমরা জানব পৃথিবী কিভাবে সাজানো হলো, ফেরেশতাদের ভূমিকা এবং শয়তানের সূচনা। চলুন শুরু করি। পৃথিবীকে স্থির করা। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর এটিকে স্থিতিশীল করেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, তিনি পাহাড়সমূহ স্থাপন করেছেন যাতে পৃথিবী কেঁপে না ওঠে। তিনি নদী, সাগর, বন, ফলমূল ও জীবজন্তু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। সূরা আন-নাবা ও সূরা লুকমানে পাহাড়কে পেরেকের মতো স্থাপন করার কথা উল্লেখ আছে। এতে বোঝা যায় পৃথিবী কোনো বিশৃঙ্খল সৃষ্টি নয়, বরং অত্যন্ত পরিকল্পিত। ফেরেশতাদের সৃষ্টি। মানুষের আগে আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেন। ফেরেশতারা নূর বা আলো থেকে সৃষ্টি। তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না। তাদের মধ্যে অন্যতম ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম, যিনি নবীদের কাছে ওয়াহি পৌঁছে দিতেন। আদম আলাইহিসসালাম সৃষ্টি ও সম্মান। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের আদেশ দিলেন তাকে সেজদা করতে। সবাই সেজদা করল, কিন্তু একজন করল না। সে ছিল ইবলিস। এই ঘটনা বিস্তারিতভাবে এসেছে কুরআনের সূরা আল বাকারা 34 নম্বর আয়াতে। ইবলিস থেকে শয়তান। ইবলিস আগুন থেকে সৃষ্টি হয়েছিল। সে অহংকার করে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে। এই অহংকারের কারণেই সে আল্লাহর অবাধ্য হল। ফলে আল্লাহ তাকে লাঞ্ছিত করে জান্নাত থেকে বের করে দেন। সেই ইবলিসই হল শয়তান, মানুষের প্রকাশ্য শত্রু। মানুষের পরীক্ষা শুরু। শয়তান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চাইল, যাতে সে মানুষকে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ তাকে সময় দিলেন, কিন্তু সতর্ক করে দিলেন, যারা সত্যিকার মুমিন তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা থাকবে না। এভাবেই পৃথিবীতে মানুষের পরীক্ষা শুরু হয়। আমাদের জন্য শিক্ষা। এই ঘটনাগুলো আমাদের শেখায়, অহংকার ধ্বংসের কারণ। আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি অবশ্যম্ভাবী। শয়তান আমাদের শত্রু। ঈমান ও তাকওয়া আমাদের রক্ষা করে। সমাপ্তি। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম পৃথিবী কিভাবে সাজানো হলো, ফেরেশতাদের ভূমিকা, শয়তানের সূচনা, শয়তানের পরীক্ষা শুরু। পরবর্তী পর্বে আমরা জানব জান্নাত থেকে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম কিভাবে পৃথিবীতে আগমন করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।